হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার মোবাইল স্ক্রিনে কয়েকটি ভিডিও দেখতে পারতেছেন। টিকটক এবং ফেসবুকের প্রোফাইল দিয়ে এডিট করা কিছু টি শার্টের ফটো বা টি শার্টের ভিডিও। তো গাইস, বর্তমান সময় এই ধরনের ভিডিওগুলো টিকটক ট্রেন্ডিংয়ে চলতেছে বা ফেসবুকে ভাইরাল হচ্ছে। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের নিজের প্রোফাইল দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিট করবেন। সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর হ্যাঁ গাইস, অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো এডিট করার জন্য সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, সেটি হচ্ছে ক্যাপকাট। আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। যাওয়ার পর আপনারা একটি পেয়ে যাবেন গুগল ড্রাইভের লিঙ্ক, সেখান থেকে আপনারা টি শার্টের ফটোগুলোকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের টিকটক কিংবা ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর আপনারা সেখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা উপরে দেখতে পারবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন। তো আপনারা সরাসরি নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারিটি চলে আসবে। এখন হচ্ছে আপনারা ফটোস আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনারা টি শার্টের ফটোটি আপলোড করে দিবেন বা অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে এই টি শার্টের ফটোটি অ্যাড করতেছি। সো ফটোর উপর ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনারা অ্যাডের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে অ্যাডের উপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা এখান থেকে লেয়ারটাকে দৌড়ে আপনারা 10 সেকেন্ড করে দিবেন আপনাদের ভিডিও ডিউরেশন। সো আপনারা 10 সেকেন্ড করে দেওয়ার পর এখন হচ্ছে আপনাদের প্রোফাইলটি অ্যাড করার পালা। তো আপনারা এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ওভারলে নামে একটি অপশন। সরাসরি আপনারা ওভারলের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে অ্যাড ওভারলের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে ফটোস আইকন বা অ্যালবাম। সো আপনারা এখান থেকে আপনাদের টিকটক প্রোফাইলের স্ক্রিনশটটি আপনারা অ্যাড করে নেবেন। তো এখান থেকে সরাসরি স্ক্রিনশটের উপর ক্লিক করে আপনারা এখান থেকে সরাসরি আপনাদের টিকটক কিংবা ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি অ্যাড করে নেবেন। তো আমি টিকটক প্রোফাইলের স্ক্রিনশটটি অ্যাড করে নিচ্ছি। সো স্ক্রিনশটের উপর ক্লিক করার পর নিচে থেকে অ্যাডের উপর ক্লিক করে দিব। দেন হচ্ছে আমরা এটা লেয়ারকে ধরে আমাদের মূল ভিডিও ডিউরেশন অনুযায়ী করে দিব। সো আমরা এটাকে 10 সেকেন্ড করে দিব। তো আপনারা লেয়ারের পাশে দেখতে পারতেছেন ক্যাপকাটের একটি লগো। সো আপনারা লগোটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে ডিলিট করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে ডিলিট করে দেওয়ার পর আপনারা সরাসরি আবার সামনে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পারতেছেন এখানে আমাদের টিকটক প্রোফাইলের ফটোটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আপনারা সরাসরি লেয়ারটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর নিচে থেকে আপনারা একটু স্লাইড করে সাইডে যাবেন। যার পর দেখতে পারবেন এখানে এডিট নামে একটি অপশন। তো আপনারা এডিটের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্রপের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সো এটাকে একটু ক্রপ করে নেবেন। তো আমি একটু ক্রপ করে নিচ্ছি। দেন হচ্ছে ক্রপ করে নেওয়ার পর আপনারা সরাসরি টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে টিক মার্কের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এটাকে দৌড়ে একটু জুম আউট করে নেবেন বা একটু ছোটো করে নেবেন। তো আমি একটু ছোটো করে নিচ্ছি। দেন ছোটো করে নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে স্প্লাইট নামে একটি অপশন। তো আপনারা সরাসরি এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। সো আমরা এখান থেকে ডাইরেক্টনের উপর ক্লিক করব। দেন ডাইরেক্টনের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা টিক মার্কের উপর ক্লিক করে দিব। অ্যান্ড দেন দেখতে পারতেছেন আপনারা আমাদের কিন্তু সুন্দর মতো এডিটটি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার সাথে কিছু ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা সরাসরি এখান থেকে একটু ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশন। সো আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ইফেক্ট নামে একটি অপশন। তো আপনারা ইফেক্টের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। সো আপনারা উপরে একটু স্লাইড করে চলে যাবেন পার্টি অপশনে। সো পার্টি অপশনটির উপর ক্লিক করার পর আপনারা একটু স্লাইড করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পারবেন এখানে নিয়ন নামে একটি অপশন বা একটি ইফেক্ট। তো আপনারা সরাসরি নিয়ন ইফেক্টের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে সরাসরি এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনাদের কাজ শেষ। এখন হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি সাউন্ড বা মিউজিক অ্যাড করবেন। তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা এখন ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন এখানে অডিও নামে একটি অপশন। সো আপনারা সরাসরি অডিওর উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে সাউন্ড বা আপনারা যদি চান আপনার গ্যালারি থেকে নেওয়ার জন্য বা আপনার ফাইল ম্যানেজার থেকে নেওয়ার জন্য, তাহলে আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন হচ্ছে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে ভিডিও দিয়ে আপনারা অডিও অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনারা ভিডিও মিউজিকের অডিও অ্যাড করতে পারবেন। সো আপনারা এখান থেকে যে কোনো একটি মিউজিক সেট করবেন বা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই মিউজিকটা সিলেক্ট করতেছি। দেন হচ্ছে এখানে ক্লিক করার পর এখান থেকে সরাসরি ইম্পোর্ট সাউন্ড অনলির উপর ক্লিক করে দিব। দেন হচ্ছে আমাদের সাউন্ডটি অলরেডি অ্যাড হয়ে গেছে। সো আমরা এটাকে একটু ধরে অ্যাডজাস্ট করে নিব। দেন হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়ার পর সরাসরি আমরা এখান থেকে উপরে দেখতে পারতেছেন অ্যারো আইকনস। আপনারা অ্যারো আইকনের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে।
তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।